শোনো গো শোনো, আজকের গল্পটা এক পরিশ্রমী কৃষকের, যার নাম মাধব। কিন্তু জমিটা ছিল ভারী শুকনো, যেন জলকষ্টে বুক ফেটে যাচ্ছে। বছরের পর বছর এই জমি তেমন ফসল দেয়নি। মাধব কিন্তু হার মানার পাত্র নয়। সে মনে মনে সংকল্প করল, এবছর এই জমিকে আমি সজীব করবই। ভোর না হতেই সে মাঠে চলে আসে। কোদাল চালায়, মাটি উল্টায়, যেন মাটিটাকে আদর করে বলছে, তোকে আমি সজীব করব। অন্যরা যখন বিশ্রাম নিচ্ছে, মাধব তখন তার কাজে ডুবে আছে। দিনের পর দিন গেল, কাঠফাটা রোদ, বৃষ্টি নেই। বীজ বোনার পরও চারা বেরোয় না। মাধবকে দেখা যাচ্ছে, গায়ের লোকেরা বলতো, মাধব, এত খাটছিস কেন? এই জমিতে ফসল হবে না। মাধব শুধু মৃদু হাসে। মাধব হাল ছাড়েনি। প্রতিদিন দূর নদী থেকে জল এনে সে বীজদের ভেজাত। বীজ ছোট হলেও মাধবের যত্ন ছিল বিরাট। সে শুধু বীজ বোনে না, সে তার স্বপ্ন বোনে। তার বিশ্বাস ছিল, যত্ন পেলে শুকনো মাটিও একদিন হাসবে। যদি আমরা মাধবের মতো মন দিয়ে কাজ করি, তবে পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়। পরিশ্রমের চেয়ে বড় বন্ধু আর কেউ নেই।